৭৭ এবং ৭৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে এক ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইয়াযিফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানফাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। এবার আল্লাহ তাআলা বলতেছেন, তারা যখন আরেকটু সামনে চলতে লাগলো, চলতে চলতে যখন ক্বরিয়াতিন একটা গ্রাম পাইল, ওই গ্রামে পাওয়ার পরে যখন তাদের কাছে একটু আপ্যায়ন চাইলো, মেহমানদারি চাইলো, তারা যখন নাকচ করলো, এমত অবস্থায় তারা একটা দেওয়াল দেখতে পাইলো, ফাটল ধরনেওয়ালা দেওয়াল দেখতে পাইলো। এই দেওয়ালটা তারা তিনজনে মেরামত করে দিল। এই মেরামত করে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, এই কাজটা এইভাবে না করেও তো আপনি পারতেন, যেহেতু তাদের কাছে আপনি তো সাহায্য চেয়েছিলেন, খাদ্য চেয়েছিলেন, খাবার চেয়েছিলেন, আপনাকে তারা সাহায্য করে নাই, অথচ আপনি বিনা পারিশ্রমিকে এই যে ঘরটা মেরামত করলেন, এটা কারণটা কি, ব্যাপারটা কি? এবার আল্লাহর গোলাম হযরত খিজর আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এই পর্যন্তই তোমার আর আমার মধ্যে সফর স্টপ। সুবহানাল্লাহ। তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে চলতে পারবা না। এই যে তিনটা ঘটনা তুমি দেখলা, এই তিনটা ঘটনার একটা তাৎপর্য আছে। এই তিনটা ঘটনার মধ্যে কিছু মারিফতি জ্ঞান আছে, যেটা তুমি দেখতে পারো নাই, তুমি জানো না, আমি খিজর আলাইহিস সালাম জানি। সুবহানাল্লাহ। যেই জ্ঞানের জন্য আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পাঠাইছে, সেই জ্ঞান এর ভিতরে নিহিত আছে। সুবহানাল্লাহ। সেই জ্ঞান শুনবেন না আপনারা? যে তিনটা ঘটনা ঘটাইল, নৌকা কেন ছিদ্র করলো, একটা জীবন্ত একটা বাচ্চা নিষ্পাপ, এই বাচ্চাটা মেরে ফেলে, আবার ওয়াল ভাঙ্গা পড়তেছে, মেরামত করলো, কারণ আছে না, জানা দরকার আছে না, কি কারণে করলো? আল্লাহর একজন আবেদ বান্দা, যাকে বলা হয় সমস্ত পানির বাদশা, হযরত খিজর আলাইহিস সালাম, এর কি আল্লাহ তাআলা এই কাজটি করাইলেন? ভিতরে কোনো কাজ আছে না, অন্তর্নিহিত কোনো ভেদ, অন্তর্নিহিত কোনো ঘটনা তো অবশ্যই আছে না? সেটা আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর